নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান দেয়া ও সালাতের প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানত, লটারি ছাড়া এই সুযোগ লাভ করা যদি সম্ভব না হতো তাহলে অবশ্যই তারা লটারি করত। মধ্যাহ্নে অর্থাৎ জোহরের সালাত আদায় করার মধ্যে কি ফজিলত রয়েছে তা যদি তারা জানত তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর ঈশা ও ফজরের সালাত জামায়াতে আদায়ের কি ফজিলত তা যদি তারা জানত তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে তারা উপস্থিত হতো। বুখারী 586, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুসলিম 864। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল সে আল্লাহর জিম্মায় রয়ে গেল। তখন তার আশ্রয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কারো কাছে কিছু চাবেন না, কিন্তু যার জিম্মার ব্যাপারে তিনি চাইবেন সে অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মুসলিম 1367, আনাস ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ